আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন ধুন্দুল দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এটার জন্য আমি এখন ধুন্দুলটা ছিলে তারপর মোটা মোটা করে একটু কেটে নিয়েছি, ছিলার পর ধুয়ে তারপর কেটে নিয়েছি। তো আমি এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আমি এখন মশলাটাকে কষাবো। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন ধুন্দুলটা দিয়ে দিব। ধুন্দুলটা দিয়ে ধুন্দুলটাও একটু কষাইয়ে নিব। তো দেখেন আমার ধুন্দুলটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন একটু সামান্য পানি দিয়ে দিব, কারণ যেহেতু আমি পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করব, তো সেই কারণে আমি একটু পানি দিয়ে দিব। দেখেন আমার ধুন্দুলটা কষানোটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন পানি দিয়ে দিলাম। তারপর আমি এখন পুঁটি মাছগুলো দিয়ে দেবো। মাছ একটু বেশি করে দিব। খাল বিলের মাছ খুবই টেস্টি হবে, এটা আমার ধারণা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখেন আমার তরকারির কালারটা খুবই দারুণ একটা স্মেল আসতেছে। তো আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম, তরকারিটা নামাই ফেললাম। এই শেষ আমার রান্না।